আমি এখন আসছি শত বছরের পুরনো রাজধানী সোনারগাঁও পানাম সিটিতে। এই পানাম সিটি ছিল আগে জমজমাট একটা শহর, এখন হচ্ছে পুরোপুরি নীরব। এই ভিডিওতে বাংলার ওল্ড রাজধানী নিয়ে কথা বলবো, সাথে থাকো। এই নগরীতে বারবুইয়েরা রাজত্ব করেছিলেন 15 শতকে, কিন্তু তার আগেও এখানে সুলতানরা এসে বসবাস করে যায় এবং রাজত্ব করে যায়। তবে ইসাকা এই সোনারগাঁও পানাম সিটিকে প্রথম রাজধানীর মর্যাদা দিয়েছিলেন। ইসাকার সময় এখানে যে দালানগুলো ছিল সেগুলো হচ্ছে ধ্বংস হয়ে গেছে প্রায়, এগুলো নেই বললেই চলে। এখন যেই জরাজীর্ণ দালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে একটু পরে ভিডিওতে কথা বলতেছি। ভারবুইয়া এবং মুঘলদের সাথে দীর্ঘদিনের বিরোধ বেঁধে মুঘলরা হচ্ছে ইসাকা থেকে এই জায়গাগুলো নিয়ে নেয়, জমিগুলো নিয়ে নেয়। তখন দীর্ঘদিন পর্যন্ত মুঘলরা এই পানাম সিটিকে শাসন করতে থাকে এবং তারা ব্যবসা বাণিজ্য করতে থাকে। পরে যখন বাংলার মধ্যে যখন ইংরেজরা আগমন করে, তখন ইংরেজ এবং মুঘলদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয় এবং বিরোধ সৃষ্টি হওয়ার পরে মুঘলদের কাছ থেকে এই পানাম সিটিকে ইংরেজরা নিয়ে নেয়। তখন থেকে শুরু হয় এখানে নীল চাষ। মূলত এখানে ইংরেজরা এই জায়গাটা দখল করেছিল নীল চাষ করার জন্য। তখন বাংলার চাষাদেরকে খুব নির্যাতন করতে শুরু করে এখানে আর কি। বাংলা চাষাদেরকে খুব নির্মমভাবে তারা নির্যাতন করে যে নীল চাষ নিয়ে। ব্রিটিশরা যখন এই সোনারগাঁও পানাম সিটি দখল করে নেয়, তখন এখানে কিছু মুসলিম ব্যবসায়ী ছিল যারা এখানে বসবাস করেছিল। তারা মুসলিম ব্যবসায়ীরা ব্রিটিশদেরকে সহযোগিতা না করায় তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয় এবং কিছু হিন্দু ব্যবসায়ী তাদের সাথে হাত মিলিয়ে তাদের ব্রিটিশদেরকে সহযোগিতা করে এখানে এসে তারা বসতি শুরু করে। এবং এই যে দালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দালানগুলো হচ্ছে হিন্দুরা মূলত এগুলো গড়ে তুলেছিল। আগে যেগুলো ইসাকাদের আমলে ছিল 15 শতকে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছিল। ধ্বংস হয়ে যাওয়ার পরে ব্রিটিশ এবং হিন্দুরা মিলে এখানে এই নতুন ভবনগুলো তৈরি করেন, যখন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু পরবর্তীতে কিছু কিছু হিন্দু তাদেরকে সহযোগিতা না করায় এখানে যাদের বাড়ি ছিল তাদের বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন থেকেই মূলত ধ্বংসাবশেষের একটা পূর্ণ যাত্রা চলে আসতেছে এই পানাম সিটি। এখন প্রায় হচ্ছে সব ধ্বংস হয়ে গেছে। এখন যে রাস্তার দুধারে বাড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ব্রিটিশদের সহায়তায় বিংশ এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশদের সহায়তায় হিন্দু উচ্চ মর্যাদা সম্পন্ন হিন্দু ব্যবসায়ীদের তৈরি এই বাড়িগুলো। ব্রিটিশরা যখন এই পানাম সিটি ছেড়ে চলে গিয়েছিল, তখন হিন্দুরাও এখানে আর থাকতে পারেনি, ওনারা চলে গিয়েছিল। পরবর্তীতে স্থানীয়রা এসে এখানে এগুলো দখল করতে শুরু করে। 2009 সালে স্থানীয় সরকার কর্তৃক পানাম সিটিকে আবার দখলমুক্ত করে প্রশাসন। ভিডিও এখান থেকে শেষ করতেছি। আরেকটা স্পটে যাওয়ার কথা থাকলেও যেতে পারতেছি না সময়ের কারণে, সোনারগাঁও জাতীয় জাদুঘরে। এটা অনেকদিন হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন। যদি এরকম হিস্টোরিক্যাল ভিডিও আর পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।